গেট রেডি উইথ মি ফর দুর্গা পুজো। পুজো চলে এসেছে চারিদিকে কেমন একটা পুজো পুজো গন্ধ আর মনে কেমন একটা আনন্দ। পুজো আসার আগের এই আনন্দটা মুখে বলে প্রকাশ করার মতন নয়। আজ মহালয়া আর কিছুদিন বাকি। শুভ মহালয়া সকলকে, বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। পুজো শুরু হতে আর কিছুদিন বাকি, সেটা আমার কাছে মনে হলেও সব জায়গাতে কিন্তু আজ থেকেই পুজো শুরু হয়ে গেছে। আমাদের এখানে কল্যাণী ITI মোড়ে তো মানুষ একেবারে গিজ গিজ করছে। সবাই তো আজকে থেকে প্যান্ডেল হপিং করা শুরু করে দিয়েছে। তবে আমার কাছে পুজো তো ওই পঞ্চমী থেকেই শুরু হয়। যাই হোক, আমি বরং কিছুদিন পর থেকে ঠাকুর দেখতে যাব। তোমরা আসছো তো দেখতে। দুর্গা পুজোয় ঘুরতে না যেতে পারি, ঘরে বসে সাজতে তো পারি। অনেক দিনের ইচ্ছে ছিল দুর্গা পুজোর আগে একটা লাল রঙের শাড়ি পরে সুন্দর করে একটু মিষ্টি করে সেজে কটা ফটো তুলব, কিন্তু সে ঘুরে বালি এতদিন ধরেও কাজের চাপে সেই সময়টুকু আমি বার করতে পারিনি। তবে আজকে মহালয়ার দিনটার জন্য আমি সব কাজ আগের দিনে রেডি করে রেখে আজকের দিনটা আমি ফাঁকা রেখেছি যে না, যেইভাবে হোক না কেন আজকে আমি সেজেই ছাড়বো আর কাশবনে গিয়ে কটা ফটো তুলেই ছাড়বো। তাই যেমন কথা তেমন কাজ, সব কাজ আগের দিনে আমি তুলে রেখেছি আর আজকের দিনটা আমি পুরো ফাঁকা। সারা দিনটা আমার নিজের। এই দেখো, এত গল্প করছি, কি সাজছি কি করছি কিছুই তোমাদেরকে বলছি না। যাই হোক, কি আর বলবো, আমি তো আর তেমন ভালো কোনো প্রোডাক্ট দিয়ে সাজছি না যে তোমাদের আলাদা করে দেখাবো। যাই হোক, আমার সাজ দেখতে কিন্তু আমাদের নন্টে মশাই চলে এসেছেন। তবে এ বেটা আমায় আজকে এত পরিমাণে জ্বালিয়েছে কি আর বলি। যেই থেকে আমি সাজতে বসেছি এ বেটা আমায় এত জ্বালাচ্ছে, তার এখন ইচ্ছে আমাকে একটু ভালোবাস, আমার সাথে একটু খেল, আমার সাথে একটু বসে থাক, তাহলেই সে এখন খুশি। কিন্তু আমার তো আপাতত সেটা করলে চলবে না। যেই পরিমাণে গরম, বড্ড গরম লাগছে। দেখো না কেমন পিঠের উপরে চড়ে আমাকে ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু এই ভালোবাসা দেখাতে গিয়ে তো ধুরুম করে ওখান থেকে পড়ে ব্যাস সব কিছু ওলট পালট করে ফেললো। আর আমিও কপাল চাপড়াতে বসেছি। যাই হোক, তাকে কোনো রকমে বাইরে শান্ত করে রেখে এসে আমি এদিকে বরং সাজটা কন্টিনিউ করি, কারণ শাড়ি পরে ভীষণ গরম লাগছে। তাকে যদি বাইরে রেখে না আসি, এই কাজল বা মাস্কারা যদি একবার চোখে ঢুকে যায়, তাহলে আর দুর্গাপুজোতে ঠাকুর দেখার দরকার নেই বাপু। চোখে হাত দিয়ে ঘরে বসে থাকতে হবে। পুজো মানেই তো লাল পেরে সাদা শাড়ি, প্রত্যেকবার তো তাই পরি। তাই এইবারে ইচ্ছে ছিল একটু অন্যরকম কিছু করার। তাই ভাবছিলাম যে কি করি কি। তবে আমার এই চিন্তা দূর হয়েছে গত রাতে প্রীতিদির একটা ভিডিও দেখেছি, তাকে লাল শাড়ি পরে এত মিষ্টি লাগছিল দেখতে। আমিও 7-5 না ভেবে তার মতনই একটু লুক ক্রিয়েট করতে বসেছি। জানি আমাকে সাজলে তার মতন দেখতে লাগবে না, সে কোথায় আর আমি কোথায়। তাকে কত সুন্দর দেখতে, আর সে তো কোথায় একজন বড় মেকআপ আর্টিস্ট, আর আমি কোথায় একজন মেকআপের এমও জানি না। কিন্তু মনের ইচ্ছাটাকে কি করে দমকে রাখি বলো তো। যাই হোক, ইচ্ছে হয়েছে সাজি, যেমন লাগবে পরে দেখা যাবে। নাও, আমার মুখের যা কারুকার্য করার ছিল তা তো হয়ে গেছে। এবারে বরং চুলটাকে নিয়ে পড়ি। চুলটাকে কিছুই করব না, জাস্ট ছেড়ে দেবো। মহালয়া চলে এসেছে, এখন অবধি নিজের চুলটাকে একটু কাটতে পারিনি, ভাবছি কালকে যাব কাটতে। যাই হোক, চুলটাকে একটু ছেড়ে নিয়েছি, পিছনে একটা ক্লিপ মেরে কানেরটা পরতে বসেছি। দেখো তো কানেরটা ভালো লাগে কি। এই কানের খানা কিনেছিলাম 2 বছর আগে, ওই দুর্গাপুজোর সময়টাতে 2বার মতন পরা হয়েছে। তারপরে ওই থুয়ে দিয়েছিলাম, আর কোনো রকম পরা হয়নি। তবে লটকনগুলো আলাদা করে আমি লাগিয়েছি। দেখো তো কেমন লাগছে। এই কানের খানা রেডি করার সাথে একটা ছোট্ট টিকলিও রেডি করেছিলাম। দেখি তো টিকলিটা পরে বরং কেমন লাগে। খুব ইচ্ছে ছিল একটা টিকলিও পরবো, কিন্তু একটু মন কেমন করছিল যে বিয়ে নাকি আমার, যে আবার আলাদা করে টিকলি পরবো। কিন্তু যাই বলো, এই ছোট্ট টিকলিখানা মুখে বেশ দারুণ মানিয়েছে। তোমরা কিন্তু আমায় জানিও, টিকলি পরে বেশি ভালো লাগছিল নাকি টিকলি ছাড়া বেশি ভালো লাগছিল। এই গরমের মধ্যে কাশবনে ফটো তুলতে যাব, তাই আর বেশি না সেজে ওই কানের টিকলি সবটা খুলে রেখে এই একটা কানপাশা পরতে বসেছি। কানপাশাটা কিছুদিন আগে প্রীতম কিনে এনে দিয়েছে আমাকে, কিন্তু ও বেচারা তো এসবের কিছুই বোঝে না। কানের খানা হয়ে গেছে ছোট। যাই হোক, ভালোবেসে এনে যখন দিয়েছে অবশ্যই আমি পরবো। কানের খানা ছোট হলেও দেখতে কিন্তু মন্দ লাগছে না। আমার নিজের চোখে তো খুব ভালো লাগছে। আর আমি কেমন মেয়ে বলো তো, আমার নিজের চোখে যেটা আমাকে ভালো লাগবে আমি সেটাই পরি। যাই হোক, এতক্ষণ ধরে আয়নার সামনে বসে ঘুচঘুচ করতে করতে ফাইনালি আমার তো সাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদের পালা কমেন্ট করা যে আমায় কেমন লাগছে। আগের কানেরটা পরে বেশি ভালো লাগছিল নাকি এটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে, আমার তো দেরি হয়ে গেছে, আমি বরং এবারে ফটো তুলতে যাই। আজকে ভিডিও আমি এই অবধি রাখছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।